আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম। সামনে তোমাদের পরীক্ষা, সেজন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আর পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্যই আমি শুরু থেকে আবার শুরু করছি। তোমরা 1 থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত একটু ভালো করে 84 পৃষ্ঠা, সরি এটা আমার ভুল হয়ে গেছে, 84 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের একদম ভালো করে দেখে নিবা। আমি শুরু থেকে আবার পরীক্ষার আগ পর্যন্ত সমস্ত ভিডিওগুলি তোমাদের পরীক্ষার প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব। দেখো, এই প্রশ্নগুলি সাধারণত তোমাদের পরীক্ষায় আসবে না। তোমাদের যেগুলো আসবে সেটা হচ্ছে সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তারপরে আসবে 10টা অঙ্কের, তোমাদেরকে 10টা অঙ্ক করে দিতে হবে। এক একটার মান থাকবে 5, 5 দুশে 50, আর সঠিক উত্তর এবং শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ততে তোমাদের থাকবে 50 মার্ক। তাহলে আমরা সেই অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব। তোমাদের যে বিষয়গুলো অঙ্কেতে থাকবে সেটা হচ্ছে স্থানীয় মান, কথায় লেখো, যুগ, যুগের দ্বারা যুগ নিয়ে সমস্যামূলক অঙ্ক, বিয়োগের সমস্যামূলক অঙ্ক, বিয়োগ, তারপরে তোমাদের থাকবে নামতা, তারপরে হচ্ছে তোমাদের একটা নামতা মাস্ট থাকবে, তোমাদের থাকবে জ্যামিতি, আর জ্যামিতিগুলা কী কী সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে তোমাদের থাকবে গুণের কিছু অঙ্ক, তারপরে থাকবে বাঘের অঙ্ক 84 পৃষ্ঠার মধ্যে প্রথম সাময়িকে। তাহলে আমাদের যে বিষয়গুলো থাকবে, তবু আমরা একটু এই জিনিসগুলো দেখে নিচ্ছি। আমাদের কথায় লেখো এই প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হবে। তাহলে আমরা কথায় লেখো, অঙ্কে লেখো, এগুলা। তারপরেও আমরা এই জিনিসগুলো দেখে নিচ্ছি একটু। দেখো, এইখানে একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে হাজারের গড়, আর এটা হচ্ছে একক, একক, দশক, শতক, হাজারের গড়। তাহলে এককের গড়ে কয়টি ব্লক আছে আমরা একটু দেখে নেই। 1, 2, 3, 4, 4টি এককের গড়ে 4টি আছে। তাই এইখানে আমি টাইম পাস করব না, যেহেতু আমাদের সামনে পরীক্ষা। আমি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়েই তোমাদেরকে আজকে ক্লাস করাবো। দেখো, এইখানে সেজন্য 4 লেখা হয়েছে। আমরা সাধারণত সংখ্যা কী করে গঠন করতে হয় এই জিনিসটাই তোমাদেরকে বোঝানো হয়েছে। দশকের গড়ে 1, 2, 3, 4, 5 আছে, সেজন্য 5 দুশে 50টি রুলার আছে, প্রতিটাতে 10টি করে আছে। আর শতকের গড়ে 1, 2, 3, তার জন্য আমি এইখানে 3 লিখে দিলাম। হাজারের গড়ে 1, 2, দুইটি হাজার। তাহলে আমাদের এইখানে সংখ্যাটি কত হবে? দেখো, এইখানে শতকের গড়ে সংখ্যা লেখা হয়েছে 4, আর দশকের গড়ে সংখ্যা লেখা হয়েছে, দেখো এক একটাতে 10টি করে যদি হয় তাহলে 5 দুশে 50, শতকের গড়ে 300, তাহলে হাজারের গড়ে 2 লেখা হয়েছে 2000, 1000 আর 1000, 2000। তাহলে এইগুলা যোগ করে হবে 2300, 2354, সংখ্যাটি হবে আমার 2300। দেখো, সংখ্যাটি যদি আমি হাজারের গড়ে আমাকে 2 লিখতে হবে, প্রথমে এককের গড়ে 4 লিখতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটি দেখে নিচ্ছি। দেখো, আমি যদি এককের গড়ে 4 লিখি, দশকের গড়ে আমাকে কত লিখতে হবে? 5, 1, 2, 3, 4, 5, তার জন্য 5 লিখে নিলাম। দশকের গড়ে, শতকের গড়ে 3 লিখতে হবে, 3 লিখে নিলাম। হাজারের গড়ে 2 লিখতে হবে। তাহলে কি দাঁড়ায়? 2354, 2300। এইভাবে আমরা সংখ্যা আসলে গঠন করতে জানি, যেহেতু আমরা ক্লাস 3তে পড়ি। দেখো, এইখানে দেখো এককের গড়ের সংখ্যাগুলি আমি আর কি করলাম না, এ নিয়ে আলোচনা করলাম না। এখানে আসো, এই ব্লকগুলাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? এককের গড়ে কয়টি ব্লক আছে? 1, 2, 3, 1, 2, 3টা ব্লক, ঠিক আছে? 4, 5, 6, 7, 8টি ব্লক, তার জন্য এককের গড়ে আমি 8 লিখলাম। দশকের গড়ে কতটি ব্লক? 1, 2, 3, 4, 4, তার জন্যে 0 আছে এইখানে, সেজন্য 0 দেওয়া হলো। আর 4 সংখ্যা এইখানে দেখো আমি তোমাদের জন্য করে রেখেছি 1, 2, 2টা 0 আছে, তার জন্য 2টা দিলাম। আর শতকের গড়ে 1, 2, 3, 4, 1 আছে 4টি, তাই 4 লিখলাম। হাজারের গড়ে 0 আছে 3টা, তাই 3টা 0 দেওয়া হলো। আর 1 আছে কয়টি? 8টি, তাই 8 দিলাম। তাহলে সংখ্যাটি কত হলো? তোমাকে প্রশ্ন করা হয়েছে সংখ্যাটি কত হলো। তাহলে সংখ্যা এককের গড়ে যদি তুমি 8 লিখো,
দশকের গড়ে যদি 4 লিখো, একক দশক, শতকের গড়ে তোমাকে লিখতে হবে এই 4টি, তাহলে 4। আর হাজারের গড়ে লিখতে হবে তোমাকে এই 8টি, 8, তাহলে কি হবে 8448, 8448, তাহলে সংখ্যাটি কত দাঁড়ায় 8448। কারণ তোমাকে এই সংখ্যাটি কিন্তু এককের গড়ে লিখতে হবে, তাহলে তোমার এই সংখ্যা কিন্তু দশকের গড়ে গেলে চলবে না। আর তুমি যদি এইখানে 40 লেখো তাহলে তোমার একক দশক থাকবে না, এই সংখ্যাটি একক দশক শতক হয়ে যাবে যদি আমি শূন্য দিই। তার জন্য আমি লিখতে পারবো না, শুধু 4 লিখতে হবে, কারণ দশকের গড়ে তোমার এই সংখ্যাটি থাকতে হবে। তাহলে আমি শূন্য বাদ দিলাম, একক দশক। ঠিক আছে, তোমরা বলতে পারো যে শূন্য কোথায় গেল। এবার আসো 3 নম্বরে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখানে কত আছে সংখ্যা, সেই সংখ্যাগুলি আমরা একটু বোর্ডে দেখে নেব যে আমাদের সংখ্যা আমরা কিভাবে গঠন করব, কিভাবে চিনব, তাহলে আমরা উচ্চারণটা কিভাবে করব। তারপরে সংখ্যাগুলি দেখো, 1 নম্বরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে এত। ঠিক আছে, তাহলে আমি কিভাবে বুঝবো এইখানে কত আছে। আমরা জানি 4টি সংখ্যা হলে 1000 হয়, আর সেই 1000টা যদি 4টা সংখ্যার মধ্যে থাকে তাহলে সেই 1000-এ যখন আমি উচ্চারণ করব আমরা কিন্তু বাম দিক থেকে উচ্চারণ করি, আর 3 গড় পর দশমিক দেই। সরি, 3 গড় পর যদি আমি কমাটা ব্যবহার করি তাহলে তুমি আমাকে বলো যে আমরা কয়টা সংখ্যা উচ্চারণ করতে পারবো। আমরা সাধারণত সর্বপ্রথমই 1 মিনিট, সংখ্যার গঠনটা আমরা কিভাবে বুঝবো এখানে কত সংখ্যা। তাহলে আমরা সর্বপ্রথমে 3 গড় পরে একটা সংখ্যা যখন গঠন করা হয় তখন 3 গড় পরে আমরা কি করি, কমা ব্যবহার করি। তাহলে যদি তুমি 3 গড় পরে কমা ব্যবহার করো, এইখানে কত পেয়েছো তুমি 1, তাহলে তোমাকে একই উচ্চারণ করতে হবে। আর 1000 তুমি বলতে পারো না 12000 এইখানে, কারণ তুমি 3 গড় পর কমা ব্যবহার করে পেয়েছ একটি সংখ্যা, সেজন্য তোমাকে 1 উচ্চারণ করতে হবে। তাহলে 1000, কেন 1000 উচ্চারণ করবা, তুমি এইখানে 4টি সংখ্যা পেয়েছ, তুমি কিন্তু 1 লক্ষ বলতে পারবা না, কারণ 6টা সংখ্যা দ্বারা লক্ষ গঠন করা হয়। তাহলে আমরা এবার হাজারের মধ্যে আছি এবং একক থেকে 1000 পর্যন্ত আমরা দেখে নিব। দেখো, এইখানে 3 গড় পরে আমি একটা কমা ব্যবহার করে 3 গড় পরে একটা সংখ্যা পেয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো কমা ব্যবহার করতে পারছি না, সেজন্য সর্বপ্রথম 1 উচ্চারণ করব। 1000, যদি আমি 3 গড় সামনে পাই, পরে একটি গড় পাই, তখন আমাকে কি করতে হবে, 4টা সংখ্যা হলেই কিন্তু তোমাকে একটা সংখ্যাতে কমাটা ব্যবহার করতে হবে। তাহলে তোমাকে উচ্চারণ করতে হবে 1000। আর দেখো, একক দশক শতকের গড়ে পড়ছে, কিন্তু 3টা সংখ্যা দ্বারা শতক গঠন করা হয়। তাহলে একক দশক শতক 200, একক দশক 38, 3 10 8 38, তাহলে 38 হয়েছে। তাহলে এইখানে 1238। এবার দেখো, তুমি যদি এইখানে 4টি সংখ্যা, কয়টি সংখ্যা পেয়েছো তুমি, তাহলে তুমি এক কাজ করো, আমরা তো জানি 3 গড় পরে কমা ব্যবহার করতে হয়, এইখানে আমি করে দিলাম। তাহলে এবার তুমি কয়টা সংখ্যা পেয়েছো, 2টা। তাহলে 3 গড় পরে যেহেতু তুমি সংখ্যা পেয়েছো, তাহলে সর্বপ্রথম তোমাকে কয়টা উচ্চারণ করতে হবে, দেখো 12, একসাথে 12, কিন্তু 1200 বলতে পারবা না, কারণ 12-র পরে শতক আছে, কিন্তু একক দশক শতক হাজার অযুত, অযুত কয়টা সংখ্যা দ্বারা হয়, 5টা, আর 5 অঙ্ক বিশিষ্ট অযুত গঠিত হয়। তাহলে 5 অঙ্ক দ্বারা অযুত যদি গঠিত হয়, তাহলে আমাকে কি করতে হবে, 2টা সংখ্যা একসাথে উচ্চারণ করতে হবে। এইখানে হয়েছে কত, 12342। একক দশক শতক, এইটা কিন্তু শতকের গড়ে পড়ছে, হাজারের গড়ে এইটা, অযুতের গড়ে এইটা, সেজন্য আমাকে একসাথে 2টা সংখ্যা উচ্চারণ করে বলতে হবে 12342। ঠিক আছে, এবার আশা করি তোমরা অযুত পর্যন্ত বুঝতে পারছো।
দেখো এবার আমি যদি দেখো একক, দশক, আমি কিন্তু তিনটা সংখ্যা পরে যদি তুমি কমা ব্যবহার করো আরও তিনটা সংখ্যা পেয়ে যাবা, তুমি আরও তিনটা সংখ্যা পেয়ে যাবা। তাহলে তারপরে প্রথমেই আমি 3 গড় পরে কমা ব্যবহার করব, তারপরে 2 গড় পরে, তারপরে কয় গড় পরে? 2 গড় পরে করতে হবে তোমাকে। তাহলে তুমি এবার বলো আমার এইখানে কতটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6টা। তাহলে দেখো 6টা সংখ্যা যদি হয় তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত, লক্ষ। অযুতের গড়ে আমরা জানি সব সময় একসাথে দুইটা সংখ্যা উচ্চারণ করতে হয়। তাহলে লক্ষ, লক্ষ পেয়েছি আমি কোথায়? এইখানে। আর তার জন্য আমরা সর্বপ্রথম কি করব? আমাদের টেকনিকটাই হয়েছে, যদি আমরা 3টার ঊর্ধ্বে, 3-এর ঊর্ধ্বে 4টা সংখ্যা পাই তাহলে 5টা পাই, 6টা পাই, 7টা পাই। আমরা সর্বপ্রথমেই যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে 3 গড় পর কমা ব্যবহার করব, তারপর থেকে 2 গড় পর কমা ব্যবহার করব, ঠিক আছে? এইখানে যদি তাহলে আমাকে উচ্চারণ করতে আমার সহজ হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এইখানে 1,23,000, 23,000 একটা কিন্তু বলতে পারবা না, 1,23,456, 456, তাহলে আমরা এবার সংখ্যাগুলা বুঝতে পারবো যে কোন সংখ্যাটা কত। তাহলে আসো এবার আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে কিন্তু আমি যদি 3 গড় পর কমা ব্যবহার করি একটা সংখ্যা পাবো। এই সংখ্যাটাকে আমি আগে বুঝতে হবে যে এইখানে কত সংখ্যা আছে। তাহলে 1238। এখানে কত আছে? 4টি সংখ্যা, যেহেতু 3 গড় পরে কমা ব্যবহার করো, দেখো শুধুমাত্র 2 আছে। তাহলে 2-এর মধ্যে যদি কমাটা ব্যবহার করতে হয় তাহলে তোমার কত আসবে? 2815। এইখানে হচ্ছে 3111, তারপরে হচ্ছে 4335, 5153। আগে আমাদেরকে সংখ্যা ক্লিয়ার হতে হবে, তারপরে আমরা কোথায় লিখতে পারবো, তাই তো? এবার আসো তোমাদের যে 2 পৃষ্ঠার যে অঙ্কগুলি কথায় লিখো, এইগুলো আমি এইখানে করে দিয়েছি যাতে মানে ভিডিওটা লং না হয়, তবু হয়ে যাচ্ছে। দেখো 1238 লিখলাম। তয়রফলার রস্মিকার তালব্যস্য, এটা বোঝা যায় না, তালিবাস্য কিন্তু তোমরা বলো, এটা শেষে আছে, ঠিক আছে? এইখানে 2815, তাই 2815 লিখলাম। দেখো সবগুলা কিন্তু 3111, 4335, তারপরে 5153 লিখে দিলাম, ঠিক আছে? তোমরা নোটটা করে নিবা। তারপরে নিচে যেগুলো আছে, তারপরে আসো এই বিষয়গুলো আমরা কিভাবে লিখবো। দেখো এখানে বলছে 1135, যেহেতু তোমাকে 1000 বলছে, তাহলে আমরা জানি 4 অঙ্ক দ্বারা 1000 গঠিত হয়। তাহলে 1000 লিখে ফেলি আগে, ঠিক আছে? যাতে আমাদের কোনো ভুল না হয়। একক, দশক, শতক, হাজার, এইভাবেই তোমরা একটু করে নিবা। তারপরে তোমাকে কি বলছে? 135। তাহলে একক, দশক, শতক, একটা কোথায় আসবে? এইখানে 100 আর 35, 3 10 5 35, 3 10 5 35, সরি এটা 3 10 5 35। তাহলে এটা যদি তোমরা রাফ করে এইভাবে শিখে নাও তাহলে তোমাদের সংখ্যা গঠন করা কোনো ভুল হবে না, ঠিক আছে? এইভাবে তোমরা করে নিবা। দেখো 4 নং প্রশ্নের উত্তর আমি তোমাদের করে দিয়েছি, আমি আশা করি তোমরা বুঝতে পারবা। 1335 এককের গড়ে তোমার পড়বে 5, আর দশকের গড়ে একক, দশক 3 পড়বে, আর 100 একক, দশক 1, শতকের গড়ে 3979। তাহলে আমরা 3000টা লিখে নিব, তারপরে 900 বলছে, তাহলে 9টা আগে শতকের গড়ে দিতে হবে, তারপরে 79, 7869, তাহলে
তাহলে 7000 লিখে নিও আগে আগে কিন্তু 7000 বলছে, সেজন্য 7 দিয়ে তুমি 3টে শূন্য দিয়ে দিবা। তারপরে 800 কোথায় বলছে, 8-এর শতকের গড়ে পড়বে 8, একক দশক শতকের গড়ে 8টা বসিয়ে নেবা, 69, 6 10 9 69 দিয়ে দিবা লাস্টে। 9101, তাহলে আগে আমি 9000টা লিখে নিব। 9000টা লিখার পরে তোমরা অন্য জায়গায় রাফ করে শিখে নিবা, জিনিসগুলো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইখানে 9000, হাজারের গড়ে 9টা দিয়ে দেব, তারপরে শতকের গড়ে 1, আর শতকের গড়ে 1, যেহেতু লাস্টে বলছে 101, তাহলে একক দশক শতকের গড়ে 1 পড়ছে, তাহলে এককের গড়ে 1 পড়বে, তাহলে কোথায় পড়বে, এইখানে। আচ্ছা, এই পর্যন্ত, সকলের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।